নমস্কার, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। তো বুধবারে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। সারাদিনটা কেমন কাটে না কাটে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন মোটামুটি সকাল 7:30 থেকে 8টা মতো বাজে। তো আমি স্নান তো করে নিয়েছি, কারণ আজকে তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। এই জন্য অনেক দিন ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয়নি। ওই জন্য কী বলো তো, সকালে স্নান করে পূজা দিলে না খুবই ভালো লাগে। আর আমার এই ছাদের উপরে একটা গাছও আর নেই, মানে কি বলো তো, সব গাছই মরে গেছে। কীভাবে বেঁচে থাকবে? জল না হলে কি থাকতে পারে বলো? তো ঠাকুরকে ফুল দেওয়ার মতো আজকে আমার কাছে কিছুই নেই, না হলে আমার গাছেও এত সুন্দর ফুল হতো। সেই ফুল দিয়েই ঠাকুরকে পূজা দিতাম, সেটা তোমরা দেখেছো। কিন্তু একটা গাছও আর বেঁচে নেই, আবার নতুন করে লাগাতে হবে। তো যাই হোক, দেখো আমি থালা বাসনগুলো তো সব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেক দিন যেহেতু থালা বাসন মাজা ছিল না, যে প্রদীপটার আর প্রদীপের নিচে যে প্লেটটা ছিল ওইটা বেশি রকম একটু কালো কালো হয়ে গেছিলো। ভালো করে মেজে নিয়েছি। তারপরে তুলসী গাছ তো নেই, তুলসী গাছও শুকিয়ে গেছে, আবার নতুন করে লাগাতে হবে। দেখো এই যে রাধাকৃষ্ণের ফটোটা, ওটাতেও ধুলো পড়েছিল, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাড়িতে তুলসী গাছ না থাকলে একদমই ভালো লাগে না, তাই না বলো? বাড়িতে, মানে হিন্দু বাড়িতে তুলসী গাছ তো অবশ্যই থাকা দরকার। আমার বাড়িতে আপাতত এখন নেই, আমিও নিয়ে এসে লাগিয়ে দেব। আর এই দেখো গোলাপটা মৌ নিয়ে এসেছিলো ওর বাবার সাথে গিয়ে। আর বুঝতে পারছো পুচকুর অবস্থা দেখো, ব্রাশ করবে বলে আমার হাত থেকে ব্রাশটা নিয়ে নিয়েছে। আমি বকা দিয়েছি, ওই জন্য আমার কাছে চলে আসছে। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে এই যে সবজিগুলো নিয়ে এসছে, আমি সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। এবার ফ্রিজে ভরে দেবো। কী বলো তো, সব কিছু গুছিয়ে রাখলে না ফ্রিজের জায়গাটাও কম লাগে, আমার দেখতেও সুন্দর লাগে। আর না হলে না আমি বেশিরভাগ জিনিসই কৌটোর মধ্যে করে রাখি, তাহলে না কী বলো তো, দেখতেও সুন্দর লাগে, ফ্রিজটা তোমার পরিষ্কার থাকে। ওই জন্য আমি যখনই মানে মানে বাজার করে নিয়ে আসি ওইভাবেই রেখে দিই। তারপরে দেখো দুধ ছিল, দুধটা গরম করে তোমাদের দাদাভাইকে কর্নফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আর মৌ দুধ খেয়েছিল। তারপর সকালবেলা ওটা দেওয়ার পর আমি আবার ভাতটা বসিয়ে দিয়েছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, মাহিকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম। আমি সবার ফার্স্ট আমি মাহিকে খাইয়ে দিই, না হলে কাজ করতে করতে এতটা লেট হয়ে যাবে, তখন ছেলের খিদে লেগে যাবে। ওই জন্য ফার্স্ট আমি মাহিকে খাইয়ে দিই। দেখো এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে দিয়েছি। আর এই দিয়ে তোমাদের দাদাভাই কী বলো তো, যেহেতু ভাত এইসব বানাতে প্রচুর লেট হয়ে যাবে, ওই জন্য তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসছে। বললো তাড়াতাড়ি এখন খেয়ে নাও, এখন পরোটা, দুপুরের দিকে ভাতটা খেয়ে নিও। তো ওর জন্য নিয়ে এসছে, নাহলে রান্না বান্না করতে প্রচুর লেট হয়ে যায়। ওই জন্য কী বলো তো, লুচি তরকারিটা খাওয়ার থাকলে পরে ভাত খেতে লেট হলেও কোনো সমস্যা থাকে না। আর ওই জন্য তোমাদের দাদাভাই বললো তো চলো, আমি তো সকালে খেয়েছি, তাও ও না খেলে আমাদের ভালো লাগবে, তাও সবারই জন্যই নিয়ে এসছে। এখন সবাই খাওয়া দাওয়া করে নেব, তারপর আজকে রান্না বান্না তো করতে হবে। আর যেদিনকে মাছ রান্না হয় না, সেদিনকে না কী বলো তো, রান্না করতে প্রচুর লেট হয়ে যায়। লেটটা এই জন্যই হয়ে যায়, মাছটা ভাজতে গিয়ে প্রচুর লেট হয়ে যায়। যেহেতু আজকে মাছ নিয়ে এসছে, আজকে মাছ রান্না করতে হবে, ওই জন্য কি যে প্রচুর লেট হবে সেটা আমি বুঝতেই পারছি। তার মধ্যে মাহি আছে, মাহি এখন একদম কোল থেকে নামতেই চায় না। কী বলো তো, ওখানে কোলে থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে ওর, মানে কোল থেকে নামবে না। আর এখন এই যে এতদিন বাড়িতে ছিলাম না, বাড়িঘরের অবস্থা এতটা নোংরা হয়ে গেছে, তোমাদের কি বলবো। তোমাদের তো ভিডিওতে কিছুই দেখায় না, এই জন্যই দেখায় না। এই নোংরা ঘর বাড়ি আমারই পছন্দ হয় না, তোমাদের কি দেখাবো। আর একেবারে আস্তে আস্তে একটু পরিষ্কার করে নিই, তারপরে আস্তে আস্তে সব কিছুই দেখাবো। তো এখন পরিষ্কার করার মধ্যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, আর মোটামুটি হচ্ছে আর কি। বাকিগুলো ঠাকুর ঘরটাও পরিষ্কার করে আজকে পুরো
পরিষ্কার আগের দিন করা হয়ে গেছিলো, আজকে জল দিয়ে এসেছি। তো সব কিছুই এক এক করে করতে হয়, মানে করছি আর কি, নাহলে একেবারে করাটা তো কারোর পক্ষেই সম্ভব নয়। কীভাবেই বা করা যায়, তাই না বলো? আর এই এতগুলো ঘর উপর নিচে, সেই জন্য একটু সমস্যাটা বেশি হচ্ছে। তারপরে দেখো এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে আলুটা ভেজে ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এই যে তরকারিটা কষাতে কষাতে মশলাটা কষানো হয়ে যাবে, তারপরে জলটা ঢেলে দেবো। এই দেখো ওই রান্নাটা তো করে নিয়েছি। তারপর আজকে শাক নিয়ে এসেছিলো, তোমাদের দাদাভাই তো শাক খেতে খুব পছন্দ করে, ওই জন্য শাক নিয়ে এসেছিলো, কলমির শাক। তো কে কীরকম করে খাও তো জানি না, আমি কলমির শাকটা রসুন দিয়েই ভাজা করছি। আর আমার মনে হয় কি, যে কোনো শাক রসুন দিয়ে ভাজা করলে বেশি ভালো লাগে খেতে। অনেকে হয়তো খায় না, কিন্তু আমরা খাই, বেশ ভালো লাগে আর কি। অনেকে হয়তো শাক সবজিটা কম পছন্দ করে, কিন্তু আমরা পছন্দ করি। আমার থেকে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড। আমরাও খাই না বললে তা ভুল হবে, মোটামুটি খাই। তো তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে। তারপরে দেখো বিকেলের দিকে ছাদে, বিকেলে না সন্ধ্যার একটু আগে ছাদে এসেছি। দেখো এই এত পরিমাণে কাঁচা, মানে কত যে সার্ফ দিয়ে কাচা হয়েছে, এই যে এই কটা হয়েছে, এখনও এর থেকে বেশি আছে। কতদিন যে লাগবে কাচতে, প্রচুর টাইম লেগে যায়। দেখে মনে হচ্ছে এইগুলো আবার তুলে ভাঁজ করতে আবার কত যে টাইম লাগবে। কাচতে টাইম, ভাঁজ করতে, গোছাতে, মানে কোনো জায়গায় ঘুরতে যাওয়া না, ঘুরতে যাওয়ার পরের যে অবস্থাটা কী হয় এখন বুঝতে পারছি। তারপরে দেখো তো রাতে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার ঘুমাতে যাওয়ার পালা। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, গুড নাইট।